জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফেরাতে সম্প্রতি চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে রাজধানীতে এক সেমিনারের পর সাংবাদিকদের এই কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেন, তার আশা করেন ভারত সরকার এই অনুরোধে ইতিবাচক সাড়া দেবে। তবে ওই চিঠিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা উল্লেখ নেই। প্রতিমন্ত্রী জানান, ভারতে পলাতক সব আসামিকে ফিরিয়ে আনতে আলাদা আলাদা চিঠি দিচ্ছে বাংলাদেশ সরকার। ২৪ আগস্টের পর ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ সব আসামিদের ফেরাতে ভারত সরকারের কাছে চিঠি দিয়ে আসছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি জোরে সোরে আলোচনায় উঠে আসে। চলে চিঠি আদান প্রদানও। ঢাকার আবেদন খতিয়ে দেখার আশ্বাসও দেয় দিল্লি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরে পেতে আবারও চিঠি দিয়েছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এবারের চিঠিতে কেবল আসাদুজ্জামান খান কামালের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে। এদিকে বাংলাদেশে সাজা পাওয়া ভারতে পলাতক সব আসামিকে ফেরাতে সরকার চিঠি দিচ্ছে বলেও জানান শামা ওবায়দ। এই নিয়ে দিল্লির ইতিবাচক সাড়া মিলবে বলেও আশা করছেন তিনি। যারা পলাতক আসামি, যাদের বিচার হয়ে গেছে, সাজা হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার হবে এবং জনগণ সেটা আশা করে। আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে। দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের বাংলার মাটিতে এনে বিচার নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান শামা ওবায়দ। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।